বাংলাদেশি স্টুডেন্ট বিদেশে গিয়ে কেন এত স্ট্রাগল করে আজকের ভিডিওতে আমি আপনাকে এরকম ৫টা রিজন বলবো। অ্যান্ড এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অনেক বাংলাদেশি স্টুডেন্ট কোনো মতে বিদেশে চলে আসতে পারলেও দে আর স্ট্রাগলিং ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। মেবি ওরা একটা ভালো জব পাচ্ছে না, বা মেবি ওরা জাস্ট ওদের পার্সোনাল এবং সোশ্যাল লাইফটাকে ম্যানেজ করতে পারতেছে না, অ্যান্ড ওভারঅল দে আর জাস্ট স্ট্রাগলিং। সো হিয়ার আর দ্য 5 রিজনস ওয়াই আই ফিল দিস ইজ দ্য কেস। এবং সবথেকে প্রথমেই চলে আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এখন আমি জানি আমি অনেক কথা বলি দ্যাট তোমরা IELTS দিও না, IELTS নিয়ে পড়ালেখা কইরো না, IELTS দিয়ে কিছু হয় না। আমি কিন্তু কখনো বলি নাই দ্যাট IELTS টা দরকার নাই। আমি জাস্ট এটা বলছি যে IELTS দিয়ে আমরা স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবো না। হাউএভার যারা আসলে প্রপারলি কমিউনিকেট করতে পারে না ইন ইংলিশ, ওরা কিন্তু এখানে এসে খুবই স্ট্রাগল করে। একটা প্রফেসরের লেকচারের কথাবার্তা জানা এবং বুঝা থেকে শুরু করে জাস্ট ডে টু ডে কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্রফেসর্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইউ শুড বি ভেরি কমিউনিকেটিভ, অ্যান্ড আপনাকে কিন্তু ডিফারেন্ট অ্যাকসেন্ট বুঝার ক্ষমতা রাখতে হইতে পারে। অনেক বাংলাদেশিদের এই সমস্যাটা, ওরা কমিউনিকেশনে উইক, এবং কমিউনিকেশনে উইক হইলে জাস্ট আপনি ক্লাসে ভালো পারফর্ম তো দূরের কথা, আপনি একটা জবের ইন্টারভিউতেও স্ট্রাগল করবেন। সো a lot of Bangladeshis I've seen struggle with this, and that is a big প্রবলেম। এবং তাই কিন্তু অন্যান্য দেশে প্রবলেমটা আরো ডিফিকাল্ট। আপনি যদি এখন জাপানে যান, মেবি আপনাকে জাপানিজ শিখতে হচ্ছে। আপনি যদি কোরিয়াতে যান, আপনাকে কোরিয়ান শিখতে হচ্ছে। অনেকগুলা ইউরোপিয়ান ইউনিভার্সিটিজেও আপনাদেরকে ওই দেশের ভাষাটা শিখতে হয়, বিকজ না শিখলে আপনি কিন্তু পিছনে পড়ে যাবেন। সো দ্যাট ইজ ডেফিনিটলি নাম্বার 1 ইন মাই লিস্ট। সেকেন্ডটা ইজ আ লিটল বিট মোর ইন্টারেস্টিং। সেকেন্ডটা হচ্ছে কালচার শক। আমি যখন একটা নতুন জায়গায় যাব, আমি ওই দেশের নতুন নিয়ম কানুনগুলা জেনে একটু টাসকি খাবো, রাইট? কিন্তু মাঝে মাঝে খালি নিয়ম দেখেই কিন্তু আমরা টাসকি খাই না। আমি কয়েকটা এক্সাম্পল দিই। আপনি যখন এই দেশে ১ম আসবেন, ১ম এই কালচার শক সাচ এস ফুড ইজ আ বিগ থিং। মানে অনেক রিলিজিয়াস ব্যারিয়ারস ও আছে। ফর এক্সাম্পল, এখানে ফর দ্য মুসলিমস হালাল ফুড খুঁজা অনেক ডিফিকাল্ট। আপনি আশেপাশে দেখবেন সবাই পর্ক খাইতেছে। অনেক হিন্দুরা দেখবে যে এখানে অনেক মানুষ এসে বিফ খাইতেছে। অ্যান্ড অনেক ওপেনলি এসব জিনিসগুলা আপনি দেখবেন, ইনস্টেড অফ পর্ক অ্যান্ড বিফ আরো অনেক কিছু মেবি মানুষ খাইতেছে। সো দ্যাট ইজ আ কালচার শক। আরেকটা কালচার শক হচ্ছে, এখানে আমরা কথায় মানুষকে স্যার, ম্যাডাম এগুলা ডাকি না। একটা স্টুডেন্ট একটা প্রফেসরের সাথে ওদের নাম ধরে ডাকে। সো এইসব জিনিস অ্যাক্লিমেটাইজ করতেও কিন্তু অনেক মানুষের টাইম লেগে যায়। দ্যাট ওকে, হোয়াট ইজ হ্যাপেনিং? যখন মানুষ জিমে যায়, আপনি দেখবেন যে আপনার সামনেই আপনার আরেকটা জিম কলিগ ন্যাংটা হয়ে যাইতেছে। কিন্তু বাংলাদেশে কি এগুলো আপনি কখনো দেখছেন? আপনি দেখেন নাই। তো এরকম ছোটখাটো অনেক কালচার শক কিন্তু মানুষের আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে ওকে, আই এম কামিং টু আ নিউ কান্ট্রি অ্যান্ড আই উইল বি ফেসিং আ লট অফ থিংস যেগুলো আমি মেবি কখনো আমাদের দেশে এক্সপেরিয়েন্স করিনি। থার্ড টপিকটা কিন্তু একটু ইন্টারেস্টিং। ওয়ার্কিং হার্ড ভার্সাস ওয়ার্কিং স্মার্ট। অনেক মানুষের আসলে এই দেশে আসার ইচ্ছা টাকা ইনকাম করার জন্য। ওয়েল, এখানে কোনো খারাপ কিছু নাই। আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি এই ফ্যাক্টটা দ্যাট অনেক মানুষের মেবি একটা ফাইন্যান্সিয়াল ইস্যু আছে। ওরা অনেক লোন নিয়ে এই দেশে আসতেছে, বা ওদের ফ্যামিলি চালাইতে হইতেছে। আই গেট দ্যাট। বাট অনেক মানুষ আসলে ওদের প্রাইমারি পারপাসটাই ভুলে যায় দ্যাট আমি এখানে একটা ভালো পড়ালেখা করতে আসছি। পড়ালেখার পর মেবি একটা স্টার্টআপে জয়েন করতে বা একটা চাকরিতে জয়েন করার জন্য যে প্রস্তুতি পর্বটা দরকার, ওগুলা যাতে আমি আমার কলেজ থেকে শিখতে পারি। রাইট? কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি এখানে এসে অফ ক্যাম্পাস কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। অফ ক্যাম্পাস চাকরি বলতে কি? আপনি যখন আপনার F1 স্টুডেন্ট ভিসাতে যেসব রিকোয়ারমেন্টস গুলো আছে, ওগুলার বাইরে গিয়ে আপনি কাজ করতেছেন। হয়তো একটা গ্যাস স্টেশনে, বা হয়তো একটা রেস্টুরেন্টে। অ্যান্ড এটা কিন্তু কমপ্লিটলি ইল্লিগাল। আমি জীবনে এরকম কাজ করি নাই। কিন্তু অনেক মানুষের করতে হচ্ছে। আই টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড করলেও সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ আপনি এটাকে লুকিয়ে রাখতে পারেন। অলদো আই ডু নট সাপোর্ট ইট এট অল। হাউএভার, প্রবলেম তখন হয় যখন আপনি দিনে ১৫-১৬ ঘন্টা করে রেস্টুরেন্টে কাজ করতেছেন, টাকা ইনকাম করতেছেন, আপনি জীবনে এত টাকা কখনো দেখেন নাই। আপনি নিজে চিন্তা করেন, আপনাকে কি কেউ মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা বা ২ লাখ টাকা দিবে কোন একটা রেস্টুরেন্টে কাজ করার জন্য বাংলাদেশে? এই দেশে আপনি রেস্টুরেন্টে জাস্ট থালা বাসন ধুয়েই মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন। বাট প্যারাটা কি হচ্ছে? ওইদিকে আপনার গ্রেডস খারাপ হয়ে যাচ্ছে। আপনি ইউনিভার্সিটিটার মজাটা নিতেই পারতেছেন না। অ্যান্ড যেটার ফলে দ্য প্রাইমারি পারপাস অফ আ স্টুডেন্ট ইজ নট বিং মেট। তো আপনি এখানে এসে আলটিমেটলি এসবই করতেছেন। হ্যাঁ, টেম্পোরারি টাকা ইনকাম করতে পারতেছেন, বাট যেহেতু আপনি কিছু শিখেন নাই, আপনি কারো সাথে নেটওয়ার্কিং করেন নাই, আপনি হার্ড ওয়ার্ক করে গেছেন কিন্তু স্মার্ট ওয়ার্ক করেন নাই। আনফরচুনেটলি আপনার ৪ বছর পর আপনি ইউ আর রিমেইনিং
ইলিটারেট। আপনি অনেকগুলা টেকনিক্যাল স্কিলস জানতে পারতেছেন না। আপনি জাস্ট এতটুকুই জানেন যে কিভাবে একটা অফ ক্যাম্পাস জব করে ইল্লিগালি টাকা ইনকাম করতে হয়। Which should not be the case and that's why many Bangladeshi students struggle here after they graduate. 4th জিনিসটা কিন্তু আসলে নেগলেক্ট করা যায় না, যেটা আমার 3rd পয়েন্টের সাথে খুবই অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেস। ফাইন্যান্সিয়াল স্ট্রেস এই দেশে খুবই কমন। আমরা এটা আসলে শুনছি দ্যাট আমেরিকাতে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেক ধনী মানুষের সাথে আপনি আ রেগুলারলি কথাবার্তা বলতে পারবেন। বাট ইউএস ক্যান বি আ লিটল বিট ট্রিকি। আপনি যদি টাকা ইনকাম করেন, আপনি অনেক কমফোর্টেবল লাইফ লিড করতে পারবেন। কিন্তু আপনি যদি টাকা ইনকাম না করেন, আপনার লাইফটা কিন্তু খুবই মিডিওকার অ্যান্ড এভারেজ হতে পারে। আমি বলি দ্যাট বাংলাদেশে আপনি আরো বেটার লাইফ লিড করতে পারবেন দেন বিং আ মিডিওকার সামওয়ান ইন দ্য ইউএস। তো আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে অনেক স্টুডেন্টস যারা এখানে আসে এবং জাস্ট ফাইন্যান্সিয়াল স্ট্রেস এর ব্যাপারে চিন্তা করতে থাকে, এটা কিন্তু ওদেরকে খুবই, খুবই আপসেট করে। তাই যারা আপনাদের ছেলে, মেয়ে বা ভাই, ব্রাদারদেরকে বিদেশে পাঠাচ্ছেন, ওদেরকে রেগুলারলি ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা দিবেন না। বিকজ ওরা জানে যে ওরা কোন পজিশনে আছে এন্ড ওরা আস্তে, আস্তে চেষ্টা করতেছে টু মেক ইট আপ। কিন্তু আমার মনে হয় দ্যাট ফাইন্যান্সিয়াল প্রেশার জিনিসটা অন্যদের জন্য আরো বেশি বেড়ে যায়। So do not ask this question. Do not force your friends or family to send you money back to Bangladesh unless you really need it because this financial pressure can be really, really toxic and এটা একটা মানুষের মাথায় ঢুকে গেলে ওরা কিন্তু ওর আসলেই স্ট্রাগল করবে। অ্যান্ড এই দেশে যেটা সেটা হচ্ছে আপনি অলরেডি একলা, আপনার আশেপাশে কেউ নাই। আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ। জাস্ট অ্যালোন আসছেন একটা দেশে। সো এখানে কিন্তু একাডেমিক প্রেশারের থেকেও মেন্টাল প্রেশারটা আরো বেশি অ্যাক্ট করে এবং মেন্টাল প্রেশার দেওয়ার একমাত্র মেন্টাল প্রেশারের নাম্বার 1 রিজন হচ্ছে মানি। সো এই প্রেশারটা যদি আমরা একটু কম রাখতে পারি যতটুকু পসিবল তত কিন্তু ভালো। এবং ওইটার ২ টা মেথড আছে। নাম্বার 1 হচ্ছে ১ম এই শুরুর দিকে অনেক স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড নিয়ে আসা। আর যদি আপনি আনলাকিলি স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইডটা না পেয়ে থাকেন বেশি একটা, ওই দেশে গিয়ে স্ট্রাগল করা, এফোর্ট করা এবং স্মার্ট ওয়ার্ক করা। চিন্তা করে দেখেন, আপনি যদি রেস্টুরেন্টে কাজ করতে থাকেন, আপনি ইমিডিয়েটলি অনেক টাকা পাবেন। $১,০০০, $২,০০০। কিন্তু আপনি যদি একটু এফোর্ট দিয়ে, একটু পড়াশোনা করে একটা ইন্টার্নশিপ খুঁজেন বা একটা ফুল টাইম জব খুঁজেন, ওই টাকাটা কখনো একটা রেস্টুরেন্টে কাজ করার মতন হবে না। ওটা ১০ গুণ বেশি হবে। সো টেম্পোরারি সাকসেস ভার্সাস পার্মানেন্ট সাকসেস। Which one would you prefer? That is something that you have to decide. এবং ফাইনালি দ্য লাস্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু সে দ্যাট মানুষ কেন এই দেশে স্ট্রাগল করে ইজ একাডেমিক এক্সপেকটেশন। বাংলাদেশের পড়ালেখার সাথে বিদেশের পড়ালেখার খুবই বড় একটা ডিফারেন্স আছে। বাংলাদেশের পড়ালেখা এখন পর্যন্ত ইভেন টপ ইউনিভার্সিটিজে অনেক একাডেমিক ফোকাসড, অনেক থিওরি ফোকাসড, অনেক মুখস্থ ফোকাসড। কিন্তু এখানে অনেক প্র্যাকটিক্যাল কাজ করানো হয়, অনেক রিসার্চ বেসড কাজ করানো হয়। আপনি একটা কনসেপ্ট মুখস্থ করে কোনোভাবেই আগাইতে পারবেন না। আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এটা কি থিওরি এবং এটাকে আমি প্র্যাকটিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এবং বইয়ের বাইরে অনেক কিছু নিয়ে রেগুলার রিসার্চ করতে হয়। আপনাকে যদি একটা ল্যাব ওয়ার্ক আমি আপনাকে দিই অথবা একটা যদি কোডিং এর প্রজেক্ট দিই, আপনি ভাববেন দ্যাট আমি এই বইটার ১ থেকে ১০ পাতা পড়ে আমি এটা করতে পারবো। কিন্তু ফানি ফ্যাক্ট ইস ওই ১ থেকে ১০ পাতার মধ্যে ওই প্রজেক্টটা সলভ করার 90% জিনিসই থাকবে না। ওই 90% জিনিসই আপনাকে গুগল করে শিখতে হবে, নিজের তাগিদে শিখতে হবে। এখন এটা একটু কাউন্টার ইনটুইটিভ কারণ আপনি ভাববেন যে তাহলে আমি এত টাকা দিয়ে আসলে বিদেশে কেন আসতেছি? কারণ আমি তো এক্সপেক্ট করব যে আমাকে সবকিছু প্রফেসররা বলে দিবে, আগে থেকে সবকিছু জানায় দিবে। বাট দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস। আপনি টাকা-পয়সা দিচ্ছেন একটা ভালো এনভায়রনমেন্ট এ থাকার জন্য। ইউনিভার্সিটির নামটাকে ব্যবহার করার জন্য আপনার নামের পাশে। কিন্তু এটা মানে না দ্যাট আপনি এত টাকা দিচ্ছেন মানে ওরা সব আপনাকে গিলায় খাওয়ায় দিবে। স্যাডলি এখানে আপনাকে নিজেই চাকরি খুঁজতে হবে, নিজেই পড়ালেখা করতে হবে, নিজেই রিসার্চ করে আপনার লেভেলটাকে বাড়াইতে হবে। এবং ইউনিভার্সিটি সাইডে থাকবে টু প্রোভাইড ইউ উইথ অল দ্য রিসোর্সেস অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো দিস ওয়াজ মাই পার্সোনাল রিজন দ্যাট ওয়াই বাংলাদেশি স্টুডেন্টস স্ট্রাগল ইন দ্য ইউএস a lot. আমি অনেককে দেখছি যে ওরা এইসব রিলেটেড ফিল্ডে স্ট্রাগল করতেছে। সো আই হোপ দিস ভিডিও হেল্পস অ্যান্ড আইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান। চিয়ার্স।